আমি আইয়ে পড়েছি শুভজি রোস্টার ও ছোট ছেলে কেমন। তো আজকে বৌদিদের আমি গান মারবো বেশি করে, তো চলো আর ভিডিও দেখা যায়, আর কটা দাদারও গান মারবো আজকে। ইন্ডিয়ার আমাদের রাশিয়ান ভাবি কোথায় গেছে ভাই, আরো কার সাথে এরকম করতেছে ভাই। মানে রাশিয়ান ভাবি হচ্ছে জোরে, আর স্যান্ডি পিছন থেকে খাচ্ছে এই কিস ভাই। মানে স্যান্ডি তো একটা রেন্ডি। আমাদের টিয়াবুদি ভাই যেখানে সেখানে যাচ্ছে আর কন্টেন্ট বানাতে তাল দেয়। কীর্তন বাড়িতে গিয়ে কন্টেন্ট বানাতে হবে আমাদের টিয়াবুদি। মানে এত টাকার প্রবলেম বুঝছিস, আর কি বলবো, যেখানে সেখানে যাচ্ছে আর কন্টেন্ট বানাচ্ছে এইসব। আমার বৌদি তুমি গেছো কীর্তন বাড়িতে, ওখানে তোমার বর কি তোমার ক্যামেরা ধরে দিচ্ছে, মানে শ্যুট করে দিচ্ছে ভিডিও বলি, সেটা তো আমার মনে হচ্ছে। তুমি এদিকে নাচতেছো আর তোমার বর এদিকে করতেছে। তোমার বরকে একটু কিছু দেওয়া, তোমার বরের কটা চ্যানেল সেটা তো আগে বলো, আর কত ফলোয়ার বাড়িয়ে ফেলেছে সেটাও বলো কমেন্টে। দুষ্টুবুদ্ধি আর টিয়াবুদ্ধি গোপালকে নিয়ে এখন ভিডিও বানাচ্ছে ভাই সোশ্যাল মিডিয়াতে। কেননা বলতো এদের দুজনের অবস্থা খুবই একই রকম, মানে অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। দুষ্টুবুদ্ধি আর আমাদের টিয়াবুদ্ধি ভিজতে উঠতেছে না ভিডিওতে, টাকা কীভাবে ইনকাম হচ্ছে ভাই, আর কী বলবো। আর দুষ্টুবুদ্ধির বরকে তো লাগিয়ে রেখেছে ভিডিও বানাতে, বুঝছি আর কী বলবো। এদের নিজের বলে নিজে ভিডিও শ্যুট করে দেয়। তো বৌদি কতগুলো টাকা কামালে সেটা তো আগে বলো। তুই পিঠে খাওয়ার শখ হচ্ছে ভাই, তাদের পিঠার চাল গুলাচ্ছে, ওখানে পড়ে গেছে বুঝছিস। আর বৌদি তুমি কি এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য করতেছো, মানে কোনো তো কন্টেন্ট পাচ্ছ না, তো এখন পিঠার চাল ফেলে দিয়ে কন্টেন্ট বানাচ্ছ নাকি ভাই? সোশ্যাল মিডিয়ায় ভিউজ কামাতে হয় নাকি? তো বৌদি তোমরা তো খেতে পাও না, যারা যারা খেতে পারে না তাদেরকে দিয়ে দিলেও না হয় বৌদি। এরকম করে বেস্ট করার কী দরকার, নষ্ট করার কিছু দরকার আছে? তো তোমাদের পাশে যে গরিব লোক থেকে তাকে দিয়ে দাও। আর তোমরা তো জানো তোমাদের ওদিকে কত রাস্তায় রাস্তায় লোক থাকে, তো ওই সব লোককে দিয়ে দাও, ওই সব লোকের পেটটা ভরে যাবে ওদি। আর তুমি এইসবের জন্য এইসব কন্টেন্ট করতেছো, মানে খাবার দাবার ফেলে দিয়ে। যার বাড়িতে খাবার টাবারে কম না, তে জানে খাবারের কত দাম। তো আমাদের মিষ্টি বদিকে এখন হিজড়ে হয়ে গেল ভাই, সেটা তো দেখতেছি। আমাদের মিষ্টি বদি হাতের তালি দিচ্ছে আর কত খাবার নিয়ে বসে আছে। বলেন কি? এই কথা আমাকে এইভাবে করে দেখাচ্ছে, কত বড় সাহস ওই লোকটার। কিন্তু ওই লোকটা জানেন আমি কোন বাড়ির মেয়ে আর কোন বাড়ির বউ। ঠিক আছে, আজকে আবার শুভ জন্মদিন বলে আমি কিছু বললাম না। বাজার থেকে মাছ নিয়ে আসার সময় ওই বুড়ো ধ্বংসী বেটা হয়ে এরকম করছে, কি অবস্থা। আমাদের মিষ্টিপতি কোন বাড়ির মেয়ে কোন বাড়ির বউ দেখতে হবে তো ভাই। আরো কচি ঢ্যামড়াটা মিষ্টিপতিকে হাতের তালি দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ বলছি, তোমাকে হাতের তালি দিয়ে দেখাবে, তুমি তো হিজড়ে সেজে গেছো। তোমার নিচের মালটা তো কেটে দিয়েছে না, আগে তো তুমি ছেলে ছিলে, এখন মেয়ে হয়েছো, তার জন্য তো বলছে ওই ঢ্যামড়াটা তোকে দেখাচ্ছে। আর তোর জন্মদিনের খাবার আবার সাজিয়ে দিয়েছে, মানে খাবারের কন্টেন্টও দিতে হয় সোশ্যাল মিডিয়াতে, নাহলে তো হজম হয় না, শিখতেছি এখন, বুঝলি তো। আমরা মিষ্টিপতি কত আর কাহিনী দেখবো, বুঝছিস। কোনটা কার সাইজ আমি ঠিক বুঝতে পারছি না, কোন দিকেরটা কোন সাইজে? এটা অরিজিনালি আমারটা একটু বড়। বলেন কি? কি বলে তোমার পম্পমটা এর থেকে একটু বড়, তুমি সেটা দেখাচ্ছ, আর তোমার বর বলছে কটটা কাঠটা বড়। মানে কি আর বলবো, রাশিয়ান ভাবি, তোমার তো রাশিয়ানের ক্যাচটা তো বেশি চলতেছে ভাই সোশ্যাল মিডিয়াতে। এখন দেখছি তোমাকে ঠাপ দিতেও কোনো সরম নেই, আর কারোর সাথে কিস টিস খেতেও সরম নেই। তুমি লোকের বিছানাতে শুতে পড়ো, যাও। আমি যাচ্ছি তো তোমার কাছে, বুঝছি, যা তোর ফাঁক মারানি ভিডিও গান মারতে।